আপনি দাঁড়ান। এটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গলফ ক্লাবের পাশে চমৎকার একটি লেক, গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত। ঘুরে এরকম রাঙামাটির ঝুলন্ত ব্রিজটাও প্রায় এরকম, তবে সেটা আর একটু চওড়া। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এরকম লেকের উপর দিয়ে এপাশ থেকে ওপাশে যায়, আরো বড়, কিন্তু সেটাও প্রায় এরকম। তা আমরা বলতে পারি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের বিকল্প এটা, বা ওরকমই আর কি। যারা রাঙামাটিতে গিয়েছেন তারা দেখেছেন এটা ঠিক সেরকমই, তারই আদলে করা। আমরা কি ওপাশে যাই? অপূর্ব সন্ধ্যা, এবং ওই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা ব্লু কালারের গ্লাস, এটা হচ্ছে গলফ ক্লাবের বিল্ডিং, তারই পাশে লেক। এই হচ্ছে গলফ ক্লাব। এখানে সম্ভবত এটা কটেজ, যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে এখানে থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে। চমৎকার লেকটি। এখানে যারা ভেতরে থাকে তারা এখানে আসতে পারে, আগে সব জায়গায় আসতে দিত না, এখন একটি পর্যটন কেন্দ্রের মতো হয়ে গেছে। বেশ সুন্দর। আমরা যদি আরেকটু ভেতরের দিকে যাই, এখানে দেখব সারি সারি গাছ। না, সারি সারি গাছ। কি অপূর্ব, চমৎকার সুন্দর। 32 বছর পর এখানে আসা, চারটিখানি কথা না। সে 1993 সালে এসেছিলাম এখানে, তখন এই গলফ মাঠ এত সুন্দর ছিল না। এখন এখানে সুন্দর নিয়ম কানুন হয়েছে এবং ঝুলন্ত ব্রিজ করা হয়েছে, যেটা আমরা বলতে পারি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলেই করা, তবে ছোট আকারে। ওটা অনেক বড় আর এটা ছোট। এখন মাগরিবের আজান দিয়েছে, এটা বন্ধ করে দেয়া হবে। আমাদের এমওডিসি ভাইয়েরাও আছেন। এটা হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে সমরস্ত্র কারখানার ভেতরে। এখানে সমস্ত নিয়মকানুন আমাদের মেনেই চলতে হয়। মেইন গেট দিয়ে ঢুকতে হলে তাকে পারমিশন নিয়ে আসতে হবে। আপনারা যারা আসতে চান পারমিশন নিয়েই আসতে হবে, যে আমরা গলফ ক্লাব দেখতে যাব। বাসি পড়ে গেছে, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে, অর্থাৎ বিদায়ের সময় চলে এসেছে। গাজীপুরের শিমুলতলি সমরস্ত্র কারখানা থেকে আমি রবিউল মাশরাফি সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।